প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি সদাপ্রভু খুবই ভালো রেখেছেন সকলকে। আর প্রভু যিশুকে কেন ক্রুশের মতো শাস্তি দেওয়া হয়েছিল? তখনকালে অনেক ধরনের শাস্তি দেওয়ার নিয়ম ছিল। পানিশমেন্ট দিতে গেলে তারা বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়া হতো, কিন্তু যিশুকে কেন তারা ক্রুশের মতোই দেওয়া হয়েছিল? অন্য কোনো শাস্তি না দিয়ে যিশুকে কেন ক্রুশে দেওয়া হয়েছিল? তার একটা কারণ আছে। কারণ মসিন বিধানের অনুযায়ী কাউকে যদি আর কোনো ব্যক্তি অন্যায় যদি করে থাকে, তাকে একটা কাঠের মধ্যে দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয় উপরে তুলে, তাহলে সেই ব্যক্তি একটা অভিশপ্তের ব্যক্তি হয়ে আর মানে প্রচুর পরিমাণে পাপ করেছে বলে তাকে সেরকম একটা ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। আর দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যায় 21 ওখানে 22 এবং 23 পদটা যদি আপনি পড়েন আপনি বুঝবেন। আর যদি কোনো ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য অপরাধ করে এবং যদি তার প্রাণদণ্ড হয়, তাহলে তোমরা তাকে গাজে ঝুলিয়ে ফাঁসি দেবে, কিন্তু তার মৃত্যুদেহে রাত্রি গাজে ঝুলিয়ে রাখবে না, সেই দিনই তাকে খবর দেবে। কারণ সেই ব্যক্তিকে গাজে ঝুলানো হয় সে ঈশ্বরের কর্তৃক অভিশপ্ত। এখানে লেখা আছে একজনকে যে অপরাধ করেছে তাকে যখন তোমরা ফাঁসি দেবে কাঠের তুলে, সে হচ্ছে একটা অভিশপ্ত ব্যক্তি, একটা কার্সড ম্যান। তো মোশির নিয়মের অনুযায়ী যে ঈশ্বরের আদেশের বিরুদ্ধে কাজ করে তাকে এরকম শাস্তি দেওয়া হয় এবং সে ব্যক্তিকে সমাজের থেকে একেবারে মুছিয়ে ফেলার মতো তাকে শাস্তি দেওয়া হয়। তো ঠিক সেইভাবেই প্রভু যিশুকেও আর ক্রুশের উপরে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। গালাতীয় পুস্তক অধ্যায় 3 সেখানে 13 পদ এবং এরকম লেখা আছে, সাধু পৌল বলছেন, শাস্ত্রে আছে কাষ্ঠদণ্ডর যাকে ঝুলানো হবে সে অভিশপ্ত। আমাদের প্রাপ্য অভিশাপ নিজে গ্রহণ করে খ্রিস্ট বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন। তো এখানে লেখা আছে যিশু আমাদের জন্য তিনি অভিশাপটাকে গ্রহণ করলেন। সো আমাদের প্রাপ্য অভিশাপকে তিনি নিয়ে তিনি আমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। কোন অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন? কারণ আমাদের সমস্ত বিধান নিয়ম ঈশ্বরকে ডাকতে গেলে এরকম নিয়মে ঈশ্বরকে ডাকতে হয়। একটা কাজটাকে বারবার করলে ঈশ্বরকে আরাধনা করা যাবে না। সে বিভিন্ন রকমের বিধান নিয়ম আর দীর্ঘদিন একটা জিনিসটাকে একই আর পালন করার, এবং সেই জিনিসটা যদি আমরা করতে না পারলে অবশ্যই আমরা ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করি। একটা পরম্পরার হিসাবে প্রভু যে নিয়ম দেন সেই নিয়মটাকে যদি পালন করতে না পারলে মসির বিধানের অনুযায়ী ওটা অভিশাপ। তো যখন একটা মানুষ বারবার একটা জিনিসটাকে করতে ভুলে যায় তাহলে বারবার ওই অভিশাপের ব্যক্তি তো একটা জায়গায় এমন সময় তাকে ওখানে মেরে ফেলা হয়, তাকে দ্বিতীয় চান্স দেওয়া হয় না। পুরাতন নিয়মে অনেকটা জায়গায় আপনি যদি দেখবেন আর দ্বিতীয় সুযোগ দেওয়া হয় না। একটা ভুল যদি করে একটা ছেলে, বাবা মার অবাধ্যতাকে তাকে নিয়ে আসা হয়, তার উপর অভিযোগ যদি দেওয়া হয় তাকে সেকেন্ড চান্স দেওয়া হয় না, তাকে পাথর ছুঁড়ে মারতে হয়। তো কোনো অন্যায় ব্যক্তি কোনো অন্যায় করলেও ইমিডিয়েটলি তাকে শাস্তি দেওয়া হয়, কারণ ওটা বিধান এবং বিধানটাকে কেউ এগিয়ে যেতে পারে না এবং ওর শাস্তিটাকে গ্রহণ করতে হবে। কিন্তু ঠিক সেইভাবে যিশু আমাদেরকে সে শাস্তি থেকে তিনি নিজের কাঁধে নিয়ে আমাদেরকে সে বিধান থেকে অর্থাৎ সে অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করেছেন। সে মুক্ত করার জন্যই যিশু নিজেও সে অভিশাপের জায়গাটাকে গ্রহণ করেছেন। আজকে যদি আপনি কোথায় ক্রুশটাকে দেখছেন, সেখানে যিশু ওখানে ঝুলানোর একটা রূপ দেখছেন, ওখানে আপনি ভাবুন একটা কথা, আপনার অভিশাপকে তিনি তার কাঁধে তুলে নিয়েছেন। আপনাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্যই তিনি কিন্তু সেই অভিশাপের ব্যক্তি হয়েছেন। সো প্রিয়, তিনি আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, তিনি আমাদের অভিশাপকে গ্রহণ করেছেন, আমাদেরকে অভিশাপ থেকে তিনি উদ্ধার করেছেন এবং আমাদেরকে ফ্রি করেছেন। আজকে আমরা স্বাধীন, প্রভু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং যিশু আমাদেরকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন। সো প্রিয়, আজকে বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।